সভায় আক্রমণের চেষ্টা দুষ্কৃতীদের। কোচবিহার শহরে প্রতিবাদ মিছিল করল ডিওয়াইএফআই। রবিবার কোচবিহার শহরের গুঞ্জুবাড়ি এলাকায় ঠাকুর পঞ্চানন ভবনে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের মুখপাত্র যুবশক্তি পত্রিকার ৫৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছিল আলোচনা সভা। কোচবিহার শহরের গুঞ্জুবাড়ি এলাকায় অবস্থিত পঞ্চানন হলের সাংস্কৃতিক কর্মসূচি ও সংগঠনের নেতৃত্বদের বক্তব্যের পর আলোচনা সভা শুরু হবার কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েকজনের একটি দল লাঠিসোঁটা সহ বিভিন্ন অস্ত্র হাতে নিয়ে ঢুকে পড়ে এই পঞ্চানন হল চত্বরে বলে অভিযোগ। এরপর ডিওয়াইএফআই কর্মীদের পাল্টা প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয় এই দুষ্কৃতীরা। রীতিমতো দৌড়ে পালিয়ে একটি পেট্রোল পাম্পে আশ্রয় নেয় তারা। এরপর ঘটনাস্থলে আসে কোচবিহার কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী। যুবকর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হয় এই পুলিশ কর্মীদের। এদিন ডিওয়াইএফআই এর পক্ষ থেকে অভিযোগ তোলা হয় এই দুষ্কৃতীরা বিজেপি আশ্রিত। এই ঘটনার পর পুনরায় তারা কর্মসূচিতে সামিল হন এবং আলোচনা সভা শেষে কোচবিহার শহরে প্রতিবাদ মিছিল করে ডিওয়াইএফআই। প্রতিবাদী আন্দোলনের কর্মীদেরকে গ্রেপ্তার করছো কেন? পুলিশ প্রশাসন জবাব জবাব। মিছিলের আগে আমাদের যুবশক্তি পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি ছিল। এই কর্মসূচি চলাকালীন বিজেপির দুষ্কৃতীরা পুলিশের উপস্থিতিতে আক্রমণ করে এবং সে আক্রমণকে প্রতিহত করে আজকে রাস্তায় মিছিল বেরিয়েছে এবং বিজেপি পালিয়েছে। বিজেপি আজকে আমাদের আক্রমণ করতে এসে পালাতে হয়েছে। আগামী দিনে বিজেপিকে দেশ থেকে এবং রাজ্য থেকে পালাতে হবে। দাদা, আপনাদের অনেকে অভিযোগ করেছে যে এই মিছিল সভা শুরু হওয়ার আগেই বিভিন্ন জায়গায় গাড়ি আটকানো হয়েছে বা গাড়ি ভাঙচুর করা হয়েছে। গোটা রাজ্যের এবং গোটা দেশের মাটিতে বিজেপি ভয় পেয়েছে এই নতুন প্রজন্মের লড়াইয়ের কাছে। দিল্লিতে যন্তর মন্তরে যে লড়াই সংগঠিত হলো সেই লড়াইয়ের কাছে ওরা ভয় পেয়েছে। তাই আজকে আমাদের এই মিছিলকে আক্রমণ করার চেষ্টা এবং মিটিংকে বানচাল করার চেষ্টা করেছিল। তাই এই মিটিংকে বানচাল করতে পারেনি ওরা। আমরা প্রতিহত করে এগিয়ে যাচ্ছি, আমরা এগোবো। আপনাদের কি স্টেপ থাকবে? আমরা থানা মিছিলের আগে আমাদের তবে বিজেপির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেত্রী দীপা চক্রবর্তী। বিজেপি শাসক গত 15 বছরে যখন বিজেপি বিরোধী আসনে বসেছিল পশ্চিমবঙ্গে, তবুও এই চীনের দালাল কমিউনিস্ট পার্টি কোনোদিন তৃণমূলের ওপর আঙুল তোলার সাহস পায়নি। তখনও তারা বিজেপির ওপর আঙুল তুলেছে, আজকেও তারা বিজেপির ওপর আঙুল তুলছে। যদি তাদের কাছে কোনো তথ্য প্রমাণ থাকে তাহলে সেটা তারা মিডিয়ার মারফত প্রকাশ করুক বা প্রশাসনের হাতে তুলে দেয়, যথাযথ ব্যবস্থা হবে। বিজেপি গণতন্ত্রে বিশ্বাসী, বিজেপি সবার স্বাধীনতায় বিশ্বাসী। তাই তো আপনারা দেখেছেন দিনহাটার বিধায়ক অজয় রায় সুভাষ ভবন ফিরিয়ে দিয়েছে সেই চীনের দালালদের। বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে, তাই তারা নিজেদের সুভাষ ভবন ফিরে পেয়েছে বিজেপি ক্ষমতায় আসার পর। সুতরাং আজকে প্রশ্ন তোলার আগে তাদের ভাবা উচিত যে তারা এই গত 15 বছরে তাদের এই আন্দোলন কোথায় ছিল, তারা রাস্তায় কোথায় নেমেছে। আজকে যখন শাসক দলে বিজেপি ক্ষমতায় এসেছে পশ্চিমবঙ্গে, তখন তারা তাদের রূপ দেখাতে চাচ্ছে। তবে তাদেরও সময় দিলাম, সঠিক সময়ে যদি শুধরে না যায় তাহলে তাদের হিসাব কিন্তু তাদের মতো এবার হবে। দেখুন, আজকে বিজেপি শাসক